মানুষ কান্না করতে করতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। তাই আমার মনে হয় জীবনে যতদিন বাঁচবো আনন্দ ফুর্তি করতে করতে জীবনটা কাটিয়ে দিব, যেন শেষ বয়সে আর আফসোস করতে না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সব সময়ের মতো সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করছি। আর আজকে সকালের নাস্তায় চাউমিন রান্না করছি। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে ঝোড়া করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম গাজর, বরবটি, ক্যাপসিকাম, মাশরুম। গাজর আর বরবটিটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। তো সবজিটাকে কিছুক্ষণ ভাজার পর এখানে সেদ্ধ করা চাউমিন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটা সস বানিয়ে রেখেছিলাম। এখানে আছে সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস, ফিশ সস, একটা ম্যাগি মশলা একসাথে মিক্স করে এখানে দিয়ে দিলাম। তারপর চাউমিনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো চাউমিন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি আর সবাই মিলে এখন নাস্তাটা করে নিব। সাথে কিন্তু চাও আছে। আর এরকম খাবার কিন্তু আমাদের ঘরের সবার খুবই পছন্দের। আর সকালে ঠান্ডার মধ্যে গরম গরম চাউমিন খেতে কিন্তু খুবই মজা লাগছিল। আর চাউমিনটা খুব মজা করে রান্না করেছিলাম আজকে, আলহামদুলিল্লাহ। সকালে তো ভালোই কুয়াশা ছিল আর এখন কিন্তু ভালোই রোদ উঠেছে, আলহামদুলিল্লাহ। এরকম রোদ দেখলে ভালোই লাগে। তো ভাবলাম যে অনেকগুলো কাপড় জমেছে, কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর এই ওয়াশিং মেশিনটা থাকায় শীতের দিনে আমার জন্য অনেক ভালো হয়েছে। না হলে তো এতগুলো কাপড় আমার নিজের হাতে কাচতে হতো, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো এতগুলো কাপড় আমি দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। 1 ঘন্টা পর কিন্তু কাপড়গুলো ধোয়াও হয়ে যাবে আর 80% শুকানো হয়ে যাবে। আর এদিকে ইয়াসিন বলতেছিল পেয়ারা খাবে, তো ওর জন্য পেয়ারা কাটতেছিলাম। সে তো সোফায় বসে ওয়েট করতেছে, আরবি পড়ে এসেছে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। অনেকে ভিডিওতে কমেন্ট করেন কিন্তু লাইক করেন না, আবার অনেকে ভিডিও দেখেন কমেন্টও করেন না, লাইকও করেন না। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। প্লিজ আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। তো যাই হোক, মেশিনে কাপড় দিয়েছি, আরো 29 মিনিট বাকি আছে। তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া মূলা শাক এনেছিল 2 আটি। মূলা শাকের সাথে ছোট ছোট মূলা ছিল, তো ভাবলাম যে মূলাগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। মূলাটাকে আমি হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি, এতে করে মূলার যে ব্যাড স্মেল থাকে সেটা থাকবে না, তরকারিটা খেতে মজা লাগবে। এখানে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে ভাপ দেওয়া মূলা দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এতো কষানো হয়ে গেছে, তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে। ছোট একটা পাতিলে আমি ঢেলে নিচ্ছি। শীতকালে কিন্তু মূলা তরকারি খেতে খুবই মজা লাগে। অনেকে মূলাতে গন্ধ থাকার কারণে কিন্তু খেতে চায় না, তবে এভাবে রান্না করে দিলে কিন্তু সবাই খাবে। তারপরে যে মূলা শাক ভাজি করছি, আর মূলা শাকটাকেও আমি ভাপ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিয়েছি, এতে করে মূলা শাকের ব্যাড স্মেলটাও থাকবে না। তো তেলের উপর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পরে সেদ্ধ করা শাক দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম। মূলা শাক এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন, এত বেশি মজার হয়, কোনো ধরনের ব্যাড স্মেল আসে না, আরো বেশি মজা লাগে খেতে। এই তো মূলা শাক ভাজিটা হয়ে গেছে। এখন আমি রান্না করব মায়েদের বিখ্যাত এক কড়াই তরকারি, মানে সিম আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি রান্না করব। তো রুই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তরকারির মাছ হালকা করে ভাজতে হয়। এ পাশ কিছু সময় ভাজার পর ও পাশটা হালকা ভাজার পর উঠিয়ে নিচ্ছি। আর আমি গতকাল রাতেই মূলা শাক কেটে রেখেছিলাম, তারপর মূলা কেটে রেখেছিলাম।
এই জন্য রান্না বান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু দিন ছোট। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে কিন্তু ছোট দিনের সাথে পারা যায় না। আর আজকে ফুলকপি আর আলুটাকে আমি ভেজে তরকারি রান্না করব। তো ফুলকপি আর আলুটাকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। আমি অনেক সময় ফুলকপি ভাপ দিয়েও রান্না করি, তবে এখনো আমি ভাপ দিয়ে রান্না করছি না, কারণ ফুলকপি যেহেতু নতুন ফুলকপি ওরকম গন্ধ কিন্তু লাগে না। ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, তো তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। এতো মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি সিম দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম আলু, ফুলকপি আর টমেটো। আর এই লম্বা লম্বা সিম আপনাদের ভাইয়া এনেছে, এই সিমগুলো কিন্তু তাড়াতাড়ি গলে যায়, তাই আমি সব একসাথেই দিয়ে দিলাম। একটুখানি পানি দিয়ে দিলাম। সবজিটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য পানিও দিয়েছিলাম। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে, সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। রান্না হয়ে গেল মায়েদের সেই বিখ্যাত এক কড়াই তরকারি। শীতের দিনে কিন্তু এই তরকারি বেশিরভাগ রান্না করা হয়, তাই না? আর খেতেও কিন্তু মজা লাগে। তারপরে নামাজ কালাম পরে আসলাম, এখন খাবার খেতে বসলাম। ইয়াসিন আর আমি কিন্তু একসাথে খাই, এজন্য খাবারগুলো একটু বেশি দেখা যায়। তো যাই হোক, আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। শীতের দিনে চা কফি কিন্তু ভালো লাগে, চা ছাড়া তো চলেই না। তো আজকে ভাবলাম যে ক্যাপুচিনো কফি বানাই, সবাইকে বানিয়ে দিয়েছি অলরেডি, আমার জন্য বানাচ্ছি। এখানে 1 চামচ কফি দিয়েছি, চিনি দিয়েছি আর একটু পানি দিয়ে বিট করে নিয়েছি, তারপরে গরম দুধ দিয়ে দিলাম, সাথে ড্রাই কেক আছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।